কবি নজরুল সরকারি কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজ এবং তার সাথে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ অর্থাৎ ডিএমআরসি কলেজের আজকের যে সংঘর্ষের ঘটনা ঘটেছে শিক্ষার্থীদের মধ্যে, সেই সংঘর্ষের ঘটনার খবর আমার সহকর্মী আপনাদেরকে জানাচ্ছিলেন। আমি যদি এখন আপনাদেরকে জানাই, আমরা দেখতে পাচ্ছেন যে এখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ব্যাপক উপস্থিতি আছে। আমরা পুলিশের বেশ কয়েকটি ইউনিট দেখেছি, পাশাপাশি সেনাবাহিনীর ইউনিট দেখেছি। সব মিলিয়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বেশ তৎপর দেখতে পাচ্ছি। এই মুহূর্তে তারা মাহবুবুর রহমান মোল্লা কলেজ অর্থাৎ যেখানে ধাওয়া পাল্টা ধাওয়া থেকে শুরু করে সংঘর্ষের ঘটনা যেখানে ঘটেছিল বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের মাঝে, সেই জায়গাটা থেকে কিন্তু এই পুলিশের বা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা সেখান থেকে এখন এদিকটায় চলে এসছেন। এবং আমি এইমাত্র যেই খবরটা পেলাম যে ওখানকার পরিস্থিতি মোটামুটি কিছুটা শান্ত, তবে এইটাকে শান্ত বলা যায় না, একটু থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সব মিলিয়ে সকাল থেকে যে উত্তেজনাকর পরিস্থিতি এখানে ছিল, সেই উত্তেজনাকর পরিস্থিতি এখন অনেকটাই ঠান্ডা বা থমথমে বলা চলে। আমরা আরেকটু যদি আপনাদেরকে জানিয়ে রাখি তাহলে বলবো যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যে অভিযোগটা ছিল যে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বিভিন্ন কলেজ শিক্ষার্থী থেকে শুরু করে অনেকের যে অভিযোগটা ছিল যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কেন এখানে আসছে না, সেই অভিযোগটা থেকে হয়তো কিছুটা রেহাই পাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। কারণ আমরা আসার সঙ্গে সঙ্গে এখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বেশ একটা উপস্থিতি দেখতে পেয়েছি, পুলিশের বিভিন্ন ইউনিট আমরা দেখতে পেয়েছি, তার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদেরকে আমরা দেখতে পেয়েছি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা কাজ করছেন। গতকাল সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল কলেজের যে ঘটনাটি ঘটেছে এবং মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা যেই ঘটনা ঘটেছে তার একটু পেছন থেকে আমি যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ন্যাশনাল মেডিকেলে মাহবুবুর রহমান মোল্লা কলেজের এক শিক্ষার্থী ভর্তি ছিলেন এবং আমরা যেই খবরটি পেয়েছি ডেঙ্গু আক্রান্ত হয়ে সেই শিক্ষার্থী, তার নাম অভিজিৎ, তাকে ভর্তি করা হয়েছিল এবং সেখানে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে সেই শিক্ষার্থীর মৃত্যু হয়। এবং মাহবুবুর রহমান মোল্লা কলেজ শিক্ষার্থীরা দাবি করেছিল বা তারা অভিযোগ তুলেছিলেন যে চিকিৎসায় গাফিলতি বা ভুল চিকিৎসায় তার মৃত্যু হয়েছে। এরপর থেকে কিন্তু গত রোববার বা গতকালকে ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা অবস্থান নেয় এবং তারা মেডিকেলে সেখানকার পরিস্থিতি বেশ উত্তেজনাকর হয়েছে এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে গেলে মাহবুবুর রহমান মোল্লা কলেজ থেকে কলেজ শিক্ষার্থীরা সেখানে ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা আসলে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায় এবং তারা উত্তেজনা ধরে রাখতে না পেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে কবি নজরুল সরকারি কলেজে গিয়ে তারা ভাঙচুর চালায় এবং সেখানে লুটপাট চালায় বলে আমরা খবর পেয়েছি বা আমরা জানতে পেরেছি। এবং তারই প্রেক্ষিতে আজকে দুই কলেজের কবি নজরুল সরকারি কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজ, দুই কলেজের শিক্ষার্থীরা গতকাল ঘোষণা দিয়ে কিন্তু মাহবুবুর রহমান মোল্লা কলেজের এদিকে আসার চেষ্টা করেছেন এবং এসেছেনও। তবে তার আগে কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীদেরকে শান্ত থাকার আহ্বান জানিয়েছিলেন কলেজের অধ্যক্ষ এবং কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের একাংশ শান্ত থাকলেও আরেকটা গ্রুপ কিন্তু শান্ত থাকেনি বলে আমরা খবর পেয়েছি। এবং তারা কবি নজরুল কলেজ থেকে সোহরাওয়ার্দী কলেজ থেকে অর্থাৎ পুরান ঢাকা থেকে তারা বিভিন্ন লাঠিসোঁটা নিয়ে এই মাহবুবুর রহমান মোল্লা কলেজের দিকে আসে, সকাল 10:30 বা 11টার দিকে এখানে আসে এবং এখানে আসার পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায় এবং তিন কলেজের অর্থাৎ বিভিন্ন কলেজ, যদি আমি এক কথায় বলি, বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। আমরা এখন যে চিত্রটা দেখতে পাচ্ছি যে পরিস্থিতি অনেকটাই ঠান্ডা এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বেশ উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। আমরা আপনাদেরকে আরেকটু খবর জানাবো, তবে তার আগে একটু জানিয়ে রাখি যে সকাল থেকে যেই ঘটনা ঘটছে, সকাল থেকে ধাওয়া পাল্টা ধাওয়া, শিক্ষার্থীদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া এবং শিক্ষার্থীদের হামলা পাল্টা হামলা, বেশ কয়েকজন আহত হয়েছে এবং আহতদের বিভিন্ন হাসপাতালে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে বলে আমি এইমাত্র খবর পেয়েছি। তবে আহতের সংখ্যাটা ঠিক আমার কাছে জানা নেই, আমি জানার সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে দিব। আমরা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, পুলিশের বিভিন্ন টিম এবং তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দেখতে পাচ্ছি, সেই সঙ্গে সেনাবাহিনীর সদস্যরাও আছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা কাজ করছেন। এবং এখানে সকাল থেকে যেই ঝামেলাটা ছিল, যেই সংঘর্ষের ঘটনা ঘটেছে, সেইটা যেন আর না বাড়ে বা বিষয়টি নিয়ে তারা একটা আলোচনায় বসার চেষ্টা করছেন এবং শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে, কলেজ কর্তৃপক্ষের সঙ্গে নিয়ে প্রশাসন একটা আলোচনায় বসার চেষ্টা করছেন, এমনটা আভাস আমরা পাচ্ছি। সব কিছু মিলে এখনকার পরিস্থিতি এটাই, এখানে উৎসুক জনতা বেশ ভিড় করে আছে সব দিকে, রাস্তার দুই পাশে। ঢাকা থেকে এটা যেই রোড, সেটা হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক এবং সিলেট মহাসড়কের বিভিন্ন দুই পাশে
আমি যদি বলি ঢাকা থেকে বের হওয়ার যে রাস্তাটা সিলেট মহাসড়ক, এই মহাসড়কের দুই পাশেই এখন উৎসুক জনতার ভিড় আমরা দেখতে পাচ্ছি এবং সেই উৎসুক জনতা আসলে কি হয় সেটা দেখার অপেক্ষা করছে। এবং আমরা যদি একটু এখনকার খবর আপনাদেরকে জানাই, আমি পুলিশের ঊর্ধ্বতন কর্তাদের দেখতে পাচ্ছি, তারা তাদের ফোর্সকে ডেকে নিচ্ছেন এবং এইমাত্র আরেকটি টিম পুলিশে র্যাবের সদস্যরা এখানে এসেছেন, র্যাবের একটি টিম এখানে এসেছেন। হয়তো তারা কোনো একটা সিদ্ধান্তে যাবেন বা কোনো একটা অভিযানে যাবেন, কি হয় সেটা আপনাদেরকে জানাবো। তবে এই মুহূর্তে আরেকটু বলে রাখি যে এই যে দুই কলেজ বনাম এক কলেজ, অর্থাৎ কবি নজরুল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং দুই কলেজ মিলে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের যেই সংঘর্ষের ঘটনা ঘটেছে, এই সংঘর্ষের ঘটনাটা কিন্তু আজকে সকাল 10টার পর অর্থাৎ 11টার দিকে শুরু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমি যদি একটু কথা বলার চেষ্টা করি, পুলিশের ভিক্টোরিয়া পার্ক থেকে মুভ করেছিল ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের এদিকে, আমরা কিন্তু যাত্রাবাড়ি চৌরাস্তা তাদেরকে ইন্টারসেক্ট করার চেষ্টা করেছি, আমরা সেখানে ব্যর্থ হয়েছি। তারপরে তাদের পেছনে আমরা আরও চেষ্টা করেছি যাতে তারা হামলা না করতে পারে, কিন্তু সর্বশেষ তারা হামলা করেছে এবং এখানে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। ক্ষয়ক্ষতির পরে তারা এখান থেকে চলে গিয়েছে, অনেক কিছু নিয়ে গেছে, দেখেছি আমরা কিছু আহত হয়েছে। আমরা সংবাদ পেয়েছি যে ভেতরে কিছু সিভিয়ারলি ইনজুর্ড আছে আর কিছু আহত এখানে রেস্কিউ করে পার্সোনালি অনেকে এক্সিট করেছে। আমরা এখানে আমাদের আর্মি ভাইদের সাথেও আছে, আমাদের র্যাব আছে, আমরা সম্মিলিতভাবে এখানে আগাচ্ছি। আমরা ভেতরে এখন সার্চ করব, এখানে যদি আমরা কোনো আলামত পাই আমরা আলামত আইনগতভাবে জব্দ এবং পরবর্তী তাৎক্ষণিক যে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আচ্ছা, আপনি কি মনে করেন যে এই ধরনের ঘটনার সাথে কোনো ইন্ধনদাতা আছে কিনা বা রাজনৈতিক কোনো মানে সহিংসতা করার জন্য এই ধরনের ঘটনা ঘটে? এগুলো আমরা আশঙ্কা করছি, তবে বিষয়টা গোয়েন্দা সংস্থায় সবচেয়ে বেশি ভালো বলতে পারবে আমার চেয়ে। একটু যদি এই সড়কটি একটি প্রধান সড়ক এবং যান চলাচল বন্ধ থাকলে সিলেট সহ বিভিন্ন রুটের সাথে ঢাকার কিন্তু যোগাযোগ একদম বিচ্ছিন্ন হয়ে যায়, তো কতক্ষণের মধ্যে এই রোডটা স্বাভাবিক হবে বলে মনে করছেন? আমরা মনে করি অনেকটাই স্বাভাবিক হয়েছে। আমরা এই আধা ঘন্টা এখানে কাজ করব। আমরা মাহবুবুর রহমান মোল্লা কলেজের আমরা ঢুকবো, এখন আমরা আর্মি র্যাব পার্সোনাল সবাইকে নিয়ে ঢুকবো, আমরা সম্মিলিতভাবে আমরা ভেতরে ঢুকছি। তারপরে আমরা পরিস্থিতি বিবেচনা করে আমরা ক্লিয়ারেন্স দেব যাতে এখানে যান চলাচল স্বাভাবিক থাকে। জি, একটু যেটা শুনছিলেন যে এখন যে কলেজের এই এলাকার যে পরিস্থিতি, এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী তারা তাদের কার্যক্রম পরিচালনা করবে, যেটা বলছিলেন পুলিশের এই কর্তা। আমরা একটু যদি মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে অর্থাৎ যেই রোডের কথা বলছিলাম, ডেমরা সিলেট রোড, ঢাকা সিলেট রোড, এই রোডটা ঢাকা সিলেট মহাসড়ক, এই সড়ক দিয়ে প্রচুর গাড়ি চলাচল করে এবং আজকের এই ঘটনার কারণে কিন্তু মোটামুটি এই রাস্তাটা অবরুদ্ধ হয়ে আছে এবং এই রাস্তাটার অবরুদ্ধ হওয়ার কারণে কিন্তু বেশ জ্যাম ওই দিকটায় পড়ে গেছে। আমি যেটা বলছিলেন পুলিশের এই কর্তা, তারা এই কলেজের ভিতর থেকে এখন তাদের অভিযান পরিচালনা করবেন বলে আমরা জেনেছি এবং তারা যেটা বলছেন যে যত দ্রুত সম্ভব এই মহাসড়কটা যান চলাচলের জন্য খুলে দিয়ে এবং অবস্থা এইখানকার যে পরিস্থিতি সেটা শান্ত করার চেষ্টা করবেন। তো সকাল থেকে যে ঘটনা ঘটছে সেই ঘটনাটা যেন আর না বাড়তে পারে সেজন্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর এই অভিযান বা এই উদ্যোগ আমরা জানতে পেরেছি এবং সব মিলে আমরা যেটা জানতে পেরেছি যে পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী তারা বেশ সরব হয়েছেন, যেটা বলছেন যে ছাত্রদের অর্থাৎ মাহবুবুর রহমান মোল্লা কলেজের ছাত্ররা যে অভিযোগ করেছিলেন যে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী যদি আরও আগে আসতো ঠিকালে এই কলেজটার এত ক্ষয়ক্ষতি হতো না বা এই পরিস্থিতি এতটা উত্তপ্ত হতো না। তো আমরা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে দেখেছি তারা এখন মাহবুবুর রহমান মোল্লা কলেজের ভিতরে অভিযানে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই কিছুক্ষণ আগেই পুলিশের কর্তা আমাদের সঙ্গে কথা বলেছেন এবং তারা মোল্লা কলেজের দিকে এগিয়ে যাচ্ছেন। সকাল থেকে 10টা বা 11টার পর থেকে যে সংঘর্ষ শুরু হয়েছিল সেই সংঘর্ষ কিন্তু দুপুর
1:30টা নাগাদ চলেছে এবং এই ধাওয়া পাল্টা ধাওয়া বা সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত বলে আমরা জানতে পেরেছি এবং আহতদের ঢাকা মেডিকেল কলেজ সহ আশেপাশে যে হসপিটালগুলো আছে সেগুলোতে নেওয়া হয়েছে। তো এখন পর্যন্ত এই ঘটনাস্থলে বা এই সড়কটাতে যাত্রাবাড়ি মোড় থেকে শুরু করে মাহবুবুর রহমান মোল্লা কলেজ পর্যন্ত এই জায়গাটাতে শিক্ষার্থীদের খুব একটা দেখা যাচ্ছে না। এখন উৎসুক জনতাদেরকেই বেশি দেখা যাচ্ছে। তারা আসলে জানতে চাচ্ছেন বা বুঝতে চাচ্ছেন যে পরিস্থিতি কী হতে যাচ্ছে। তো এখনকার পরিস্থিতি আগের চেয়ে অনেকটাই শান্ত, কিন্তু যদি বলি এক কথায় থমথম একটা পরিবেশ বা পরিস্থিতি আমরা এখানে দেখছি। তো 3 কলেজ, মাহবুবুর রহমান মোল্লা কলেজ, সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল কলেজ, অর্থাৎ 3 কলেজের শিক্ষার্থীরা ছিলেন, তারা কিন্তু এই স্থানে নেই বা এই স্থানে তাদেরকে দেখা যাচ্ছে না। আপনারা ছবিতে দেখছেন যে রাস্তার দুই পাশে উৎসুক জনতা ভিড় করে আছে এবং তারা জানতে চাচ্ছেন। আজকে সকালে গতকাল যে ঘটনা ঘটেছিল, মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা কবি নজরুল কলেজ, মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা গতকাল কবি নজরুল সরকারি কলেজ হামলা চালিয়েছে, ভাঙচুর চালিয়েছে এবং সেখানে লুটপাট করেছে। এবং আজকের সকালের চিত্রটাও কিন্তু আমরা এটাই দেখেছি। পুরান ঢাকা থেকে কলেজ শিক্ষার্থীরা যারা এসেছেন, 2 কলেজ শিক্ষার্থীরা যারা এসেছেন, তাদের মধ্য থেকে এখানে লুটপাট করে নিয়ে যেতে ছবিতে দেখা গেছে। এবং সেই সঙ্গে এই মাহবুবুর রহমান মোল্লা কলেজে কিন্তু বেশ ভাঙচুর করা হয়েছে, যে ভাঙচুরের চিত্র সামনে থেকে দেখা যাচ্ছে। সব মিলিয়ে গতকালকে যে ঘটনাটা ঘটেছে, অর্থাৎ মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা যেটা ঘটিয়েছেন, সেটার যদি বলি প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেছেন সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুলের শিক্ষার্থীরা, তাহলে কিন্তু ভুল হবে না। তো তাদের এই আমরা মাহবুবুর রহমান মোল্লা কলেজের দিকে এগিয়ে যাচ্ছি এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী তাদের সাথেই আমরা যাওয়ার চেষ্টা করছি এবং তাদের সাথে আমরা অপর প্রান্ত থেকে কলেজ শিক্ষার্থীদের আসতে দেখা যাচ্ছে। হয়তো তারা মুখোমুখি অবস্থানে যেতে পারে পুলিশের সঙ্গে বা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে। এক পাশে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী এবং অন্য পাশে আমরা মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের দেখতে পাচ্ছি হাতে লাঠি সোঁটা নিয়ে তারা চলে আসে।